প্রচারের শেষ লগ্নে মহেশতলে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থীকে তৃণমূলের জঞ্জাল বলে কটাক্ষ। পুড়ে যাওয়া বস্তির 200 ঝুপড়িবাসীকে পুনর্বাসনের আশ্বাস দিলেন সাংসদ। এদিকে উনি নিজেকে সিংহাম মনে করলে আমরাও পুষ্পা, ঝুঁকেগা নাহি। পুলিশ পর্যবেক্ষক অজয় শর্মার হুমকির পাল্টা দিলেন জাহাঙ্গীর খান। গণদেবতাতেই ভরসা ফলতার তৃণমূল প্রার্থীর। আসবো বিস্তারিত খবরে। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। দ্বিতীয় দফা নির্বাচনের আগে মহেশতলে রোড শো করলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাটা মোড় থেকে টয়োটা গলি পর্যন্ত এই কর্মসূচিতে তিনি মহেশতলার তৃণমূল প্রার্থী সুভাষিস দাসকে 70,000-এর বেশি ব্যবধানে জেতানোর আহ্বান জানান। সেবাশ্রয় প্রকল্পের সাফল্য তুলে ধরে উন্নয়নকে আরও ত্বরান্বিত করার আশ্বাস দেন তিনি। সন্তোষপুরের রেল লাইনের পাশে 16 বিঘা বস্তিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রায় 200 পরিবারের পুনর্বাসনের প্রতিশ্রুতিও দেন অভিষেক। পাশাপাশি এলাকায় ফায়ার স্টেশন তৈরির কথাও বলেন। পৌর ভোটে হেরে যাওয়া মহেশতলার বিজেপি প্রার্থীকে তৃণমূলের জঞ্জাল বলে কটাক্ষ করেন সাংসদের দাবি। রাজ্যে ফের ক্ষমতায় আসবে তৃণমূল। বাঙালিকে অপমানিত করেছে, তার বিরুদ্ধে যে যুদ্ধ গত 6 মাস ধরে চলছে, তার লড়াইয়ের প্রচারের শেষ পর্বটাও আজকে মহেশতলার মাটিতে শেষ করলাম। গরম বৃষ্টি ঝড় জল হলেও লাইনে দাঁড়িয়ে দিতে হবে। যারা আমাদের বাংলাদেশি বলেছে, বাংলায় কথা বলি বলে বাঙালির অপরাধ, আমরা মাছ খাই বলে আমাদের দেশের প্রধানমন্ত্রী মুঘল বলেছে। কে মাছ খায়, কে মাংস খায়, কে ডিম খায়, বিজেপির বাবারা ঠিক করবে গুজরাট থেকে বসে। মহেশতলার মানুষ কি খাবে, বজবজের মানুষ কি খাবে, বাটার মানুষ কি খাবে, সেটা মহেশতলা বাটা বজবজ ঠিক করবে না গুজরাট মধ্যপ্রদেশ ঠিক করবে? যাদের নাম বাদ গেছে বৈধ নথি থাকার পরেও আমার কথা যারা শুনছেন, আমার উপর ভরসা রাখুন। 4 তারিখ 4 মে সরকার তৈরি হবে। যে কটা বঙ্গবাসীর নাম বাদ দিয়েছে 1 মাসের মধ্যে তাদের নাম আবার ভোটার তালিকায়। ওই অফিসার নিজেকে সিংহাম মনে করলে কি হবে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নাহি। আজ ফিল্মি ঢঙে পুলিশ পর্যবেক্ষক তথা এনকাউন্টার স্পেশালিস্ট অজয় শর্মাকে এভাবেই কাউন্টার করলেন ফলতা বিধানসভা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। প্রসঙ্গত গতকালই ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় নির্বাচন কমিশনের তরফ থেকে দক্ষিণ 24 পরগনায় দায়িত্বপ্রাপ্ত এই আধিকারিক সদল বলে পৌঁছে গেছেন এই দাপুটে নেতার এলাকায়। ভোটকে শান্তিপূর্ণ রাখার জন্য রীতিমতো শাসনে দিতেও দেখা যায় তাকে। আজ এরই প্রতিবাদে সরব হয়ে সাংবাদিক সম্মেলনে জাহাঙ্গীরের অভিযোগ, নির্বাচনী বিধি ভেঙে অহেতুক তৃণমূলের নেতাকর্মীদের হেনস্থা করছেন পুলিশ পর্যবেক্ষক। কালকে হঠাৎ করে 3টের সময় আমার অফিসে এসেছিল। এসে তখন আমি আমার অফিসের ভেতরে বসে আছি, আমি জানতে পারিনি ওরা এসছে। তারপর দিলাম আমার সিকিউরিটিকে দেখে তাদের চমকেছে এবং তাদের অ্যারেস্ট করে বলে ধমক দিয়েছে। তার কিছুক্ষণ পরে আমার অফিসের স্টাফরা বললো যে এরকম ওরা এসছে, পুলিশ অফিসার এসছে, সিআরপিএফ এসছে, এসে সিকিউরিটিকে ধমকাচ্ছে। তারপর আমি বাইরে বেরিয়ে ওদেরকে চাপ সৃষ্টি করলাম আমার সিকিউরিটিকে, যে তোমরা এসপির অর্ডারটা মমতা দেবে, আমার কাছে আছো, আমার কথাটা শুনবে। ওরা ওখানে গিয়ে তুমি ওই ধমক চমকে কেন গেছো বা কি এইসব বলার পরে, চেঁচামি করার পরে ওরা আস্তে আস্তে চলে গিয়ে আমার পাড়ার ভিতরে গিয়ে আমার বাড়ির কাছে গিয়ে আমার বাড়ি থেকে ধমক চমক দিয়ে বড় বড় ডায়লগ কথা বলে চলে গেছে। কিন্তু যেটা আমরা ইলেকশন কমিশনের যেটা রুলস আছে, নিয়ম আছে, যে একজন পুলিশ অবজারভার বিউরো অফিসার উনি পারেন না যে সশরীরে কোথাও উপস্থিত থেকে কাউকে ধমক চমক দেওয়া। ওনার যদি কিছু বলার থাকে লোকাল এসপি কে জানাবে, লোকাল থানাকে জানাবে, তাদের মারফতে কিছু করা। ওরা লোকাল পুলিশও নিচ্ছে না, কাউকে নিচ্ছে না, ডাইরেক্ট সিআরপিএফ নিয়ে গিয়ে শুধু আমার বাড়িতে না, আমার যারা সহকর্মী আছেন প্রত্যেকটা অঞ্চলে যারা অঞ্চল সভাপতি আছে, নেতা কর্মীরা আছেন, তাদের বাড়িতে গিয়ে ধমক চমক দিচ্ছে, রেড করছে। রাতে অন্ধকারে গিয়েও সিআরপিএফ গিয়ে আমাদের মায়েদের বোনদের উপর ধমক দিচ্ছে, শিলধ্বনি করার মধ্যে বুদ্ধি মারছে, কথা বলছে এবং ভয় দেখাচ্ছে। তাতে বাচ্চারাও ভয় পাচ্ছে, বাড়ির বয়স্ক লোকেরা ভয় পাচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে
এই ধমক চমক দিয়ে ভয় দিকে রাখতে পারবে না। উনি যে নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো। जो आदमी डर गया आदमी मार गया, জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। আমরা ভয় পাই অন্যায় দেখে, অপরাধ দেখে, কিন্তু কে ধমকাবে, চমকাবে, ভয় দেখাবে, জাহাঙ্গীর খান তাতে কর্ণপাত করে না। নেপথ্যভাষ্যী ডোনা জানের সঙ্গে মহেশতলা ও ফলতা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।